আলহামদুলিল্লাহ। আমি জরিপ করছি আজকে আমাদের 11তম ক্লাস। আজকে আমাদের ক্লাসের নাম হলো প্র্যাকটিক্যাল ক্লাস। বিগত 5টা ক্লাসে আমরা যে জ্যামিতিগুলো শিখেছি, জ্যামিতির সংজ্ঞা, সূত্র, প্রকার ইত্যাদি শিখেছি। এর উপরে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে আজকে। তা আমরা শুরু করি। শুরুতে আমরা কিছু বিষয় জেনে নেই, কিছু মাপ আমরা দেখি, কিছু চিহ্ন। সুতা, সুতার জন্য 3টা চিহ্ন, 1 2 3, 3টা দাগ উপরে টান থাকে। ইঞ্চি 2টা, ফুট 1টা, ডিগ্রি 0। অতএব আমরা সুতা, ইঞ্চি, ফুট ও ডিগ্রি লিখতে উল্লিখিত চিহ্ন ব্যবহার করব। যদি আমি দেখাই তাহলে এভাবে, এটা একটা দাগ, এটা হলো ফুট। 2টা দাগ, এটা হলো ইঞ্চি। 3টা দাগ, এটা হলো সুতা। গোল চিহ্ন হলো ডিগ্রি। যদি আমি বলি 5 ফুট, 8 ইঞ্চি, 4 সুতা, 6 ডিগ্রি। ডিগ্রি সেলসিয়াস বলে না, ডিগ্রি। এভাবে। তাহলে 4 ফুট 5 ইঞ্চি, ঠিক না? 10 ফুট 7 ইঞ্চি, 3 ফুট 4 ইঞ্চি, 6 সুতা। ঠিক আছে? সুতরাং একটা দাগ হইলো কি ফুট, 2টা দাগ হলো ইঞ্চি, 3টা দাগ হলো সুতা। ওই হিসেবে এখানে লেখা আছে, দেখেন। 8 সুতা সমান 1 ফুট, 1 ইঞ্চি। 8 সুতায় কি 1 ইঞ্চি। 12 ইঞ্চি সমান 1 ফুট। 18 ইঞ্চি সমান 1 হাত। 1 হাত সমান 1.5 ফুট। 1.5 মানে 1.5 ফুট। 3 ফুট বা 2 হাত সমান 1 গজ। 1 লিঙ্ক, ওই যে 1000 বর্গ লিঙ্কে 1 শতাংশ আমরা শুরুতে পড়েছিলাম। 1 লিঙ্কে কত ইঞ্চি হয়? 7.92 ইঞ্চি, প্রায় 8 ইঞ্চি। 1 ফুটে 12 ইঞ্চি, ঠিক না? আর এক লিঙ্কে 8 ইঞ্চি, একটু কম। লিঙ্ক হইলো ছোট, ফুট হইলো বড়। 1 লিঙ্ক বা 7.92 ইঞ্চি সমান 0.66 ফুট। ওই যে 1 ফুট, 1 ফুটের চেয়ে কম হইলো 1 লিঙ্ক, তাই 1 ফুটের চেয়ে কম মানে কি 0.66 ফুট। 100 লিঙ্ক সমান 0.66 ফুট। 100 লিঙ্কে কত ফুট হয়? 100 ফুট হয় না, বরং 66 ফুট হয়। 1 মিটার 39.37 ইঞ্চি। 1 মিটারে কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। 39.37 ইঞ্চি সমান 3.2808 ফুট। অর্থাৎ 1 মিটারে কত ফুট? 1 মিটারে হইলো 3.2808 ফুট, মানে 2808, 3.5 ফুট। 3.2808 ফুট হলো 1 মিটার। 1000 মিটার 1 কিলোমিটার। 1 কিলোমিটার সমান 3280.80 ফুট। 1 মাইল সমান 1760 গজ। 1 মাইল বা 1760 গজ সমান 5280 ফুট। 1 মাইল বা 5280 ফুট সমান 1.6093 কিলোমিটার। অর্থাৎ 1 মাইলে 1.5 কিলোমিটার, একটু বেশি। 1.60 93। 48 মাইল, যেটা সফরের দূরত্ব আমরা বলি 48 মাইল, সেটা কত? 48 গুণ 1.6093 সমান 77.25 কিলোমিটার। 1 মাইল বা 5280 ফুট সমান 1609.3635 মিটার। এই মাপগুলো আমরা মুখস্থ করে নিব ভালোভাবে, মৌখিক পরীক্ষা আসে। এবার দেখেন, ইঞ্চিকে ফুটে প্রকাশ, সুতাকে ইঞ্চিতে প্রকাশ। ইঞ্চিকে ফুটে প্রকাশ মানে কি? 12 ইঞ্চি সমান 1 ফুট, ঠিক না? তাহলে 6 ইঞ্চি কত ফুট? নিশ্চয়ই 500 ফুট বা 5 ফুট, মানে আধা ফুট আর কি, ঠিক না? 6 ইঞ্চিতে আধা ফুট। 3 ইঞ্চিতে কত ফুট? দশমিক
25 বা 250 বা 25। 9 ইঞ্চিতে কত ফুট? 6 আর 3 যোগ হবে না? 0.550 আর 250 মানে 750 বা 0.75 হইতে পারে। এই তো এগুলো কমন গুলো লিখলাম আগে। 12 ইঞ্চিতে 1 ফুট, 6 ইঞ্চিতে আধা ফুট, 3 ইঞ্চিতে কোয়ার্টার ফুট, 9 ইঞ্চিতে 3/4 ফুট, এই তো। এবার যদি আমি প্রশ্ন করি 10 ইঞ্চিতে কত ফুট? 10 ভাগ 12 দিতে পারেন আপনি, সরাসরি, হ্যাঁ। যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুট, তো 10 ইঞ্চিতে কত ফুট? অথবা এভাবে লিখতে পারেন, 1/12 গুণ 10। দুইভাবেই লিখতে পারেন। তাহলে 12/10, 10/12 মানে 10 ইঞ্চিতে কত ফুট, যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুট, তো 10 ইঞ্চিতে কত ফুট? যে সংখ্যাটা হবে সেটাকে 12 দিয়া ডাইরেক্ট ভাগ দিতে পারেন। অথবা আপনি করতে পারেন কি, 1/12 গুণ 10, 0.83 ফুট। 4 ইঞ্চিতে কত ফুট, কমেন্ট করুন দেখি। জি, মাশাআল্লাহ। 7 ইঞ্চিতে কত ফুট? 7 ইঞ্চি। সহজ না? অর্থাৎ 1 ফুটের কম এগুলো, হ্যাঁ, সবগুলো। এবার যদি আমরা দেখি সুতা, সুতাকে কি করতে হয়? ইঞ্চি বানাইতে হয়। যেমন, 8 সুতা 1 ইঞ্চি, তাহলে 4 সুতায় আধা ইঞ্চি, 2 সুতায় 0.25 ইঞ্চি, কোয়ার্টার ইঞ্চি, 6 সুতায় 0.750 ইঞ্চি, এই তো। অর্থাৎ এই দুইটা যোগ হবে, এই দুইটা যোগ হবে 6-এর ক্ষেত্রে। তো মাঝখানে আর কত রইলো? 1, 3, 5, 7 এগুলো রইলো, ঠিক না? এখানে দেওয়া আছে দেখেন, 1 সুতা সমান 0.125 ইঞ্চি, 2 সুতা সমান 0.25 ইঞ্চি, 3 সুতা দশমিক দশমিক 375 ইঞ্চি। তো এখানে সুতাকে ইঞ্চিতে প্রকাশ করতে আপনি কি করবেন সেটা জানি আমরা। 8 সুতা 1 ইঞ্চি না, এই জন্য 8 ভাগ 1/8। তাহলে 1 সুতায় কত ইঞ্চি হলো? 0.125 ইঞ্চি। 4 সুতায় কত কত ইঞ্চি হবে? তাহলে গুণ 4.5 মানে হাফ, হাফ ইঞ্চি 4 সুতায়। 7 সুতায় কতটুকু হবে, কিভাবে করব? 1/8 গুণ 7.875। ওইটা ওইভাবে হইতে পারে, 7/8, তাহলে ওইটা হয়ে যাবে। 8 সুতা যেহেতু 1 ইঞ্চি, সুতাটাকে সরাসরি 8 দিয়ে ভাগ দিবেন, হয়ে যাবে। দুইভাবে নিয়ম, যেটা আমি ইঞ্চির ক্ষেত্রে করেছিলাম, ইঞ্চিকে ফুট বানাইতে, আহ, ওই ক্ষেত্রে এখানেও। যাই হোক, এবার আমরা আসি আমাদের মূল পড়ায়। একটা জমি
একটা বাহু হলো 120 ফুট, আর একটা বাহু হলো 122 ফুট। একটা বাহু হলো 74 ফুট, আর একটা বাহু হলো 70 ফুট। এটা কোন প্রকার চতুর্ভুজ? সাধারণত এরকমই হয়ে থাকে অনেক। এটা তো বাহ্যিকভাবে দেখতে দেখা যায় এটা হলো অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ, কিন্তু এটাকে আমরা হিসেব করব আয়তক্ষেত্র হিসেবে। কি হিসেবে? আয়তক্ষেত্র। কারণ এখানে ডিফারেন্স গুলো কাছাকাছি, ডিফারেন্স গুলো কি কাছাকাছি। অনিয়মিতের ক্ষেত্রে ডিফারেন্স গুলো অনেক বেশি থাকে। যেমন 120 122 মাত্র 2 ফুট ডিফারেন্স। 74 আর 70 মাত্র 4 ফুট ডিফারেন্স। তাহলে এগুলো আমরা কি করব? আয়তক্ষেত্র ধরে আমরা হিসাব করবো আয়তক্ষেত্রের সূত্রে। আয়তক্ষেত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, ঠিক না? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল হলো আয়তক্ষেত্র। তো এখানে দৈর্ঘ্য কত? আগে তো আমরা কি করছিলাম, দুইটা দৈর্ঘ্য সমান ছিল একটা নিয়েছিলাম, দুইটা প্রস্থ সমান ছিল একটা নিয়েছিলাম। কিন্তু তো সমান না, কম বেশি আছে। এই জন্য কি করতে হয়, নিয়ম হলো, নিয়ম শিখেন। এটাই হলো প্র্যাকটিক্যাল কাজ, কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যাল ক্লাস। দুইটা বাহু যোগ করে গড় নিয়ম, এটাকে বলে গড় নিয়মে করতে হবে। গড়, গড় মানে কি? যতটা বাহু থাকে বা যতটা অঙ্ক থাকে সেগুলো যোগ করে অত দিয়ে ভাগ দিতে হয়। তো দুইটা বাহু আছে, যোগ করবো, একটা 20 আর একটা কত, 122, সমান সমান 244, ঠিক না? 42, 120 আর 122, 242। এই যে 242 মোট হইলো, কিন্তু বাহু তোমাকে একটা নিতে হবে, একটা না, এই জন্য দুই দিয়ে ভাগ দিতে হবে। কি করতে হবে? 242 ভাগ 2। যেহেতু দুইটা বাহু আমি যোগ করলাম, এই জন্য দুই দিয়ে ভাগ করলে গড় হয়ে যাবে। একটা বেশি একটা কম, এটা সমান হয়ে যাবে, গড় হয়ে যাবে। সমান সমান কত? 121 না? ভাগ 2, 121। তাহলে এখানে দৈর্ঘ্য ধরতে হবে কত? 121, এটা দৈর্ঘ্য। প্রস্থ 74 আর 70, ঠিক না? 74 যোগ 70, 74 যোগ 70, 144 ভাগ 2, 72। 72 হলো প্রস্থ। যে আমরা যে গড় করলাম, দুইটা বাহু যোগ করে দুইটা ভাগ দিলাম, হ্যাঁ, এটা আরো সহজেও করা যায়, মানে হিসাব ছাড়াও করা যায়। কিভাবে? এখানে আছে 120, এখানে আছে 122, ডিফারেন্স কত? 2। 2 থেকে এক এখানে যোগ করে দেন, 20-এর সাথে 1 হলে 21, তো দৈর্ঘ্য 121। এখানে আছে 74, এখানে আছে 70, ডিফারেন্স কত? 4। 4 থেকে 2 দিয়ে দেন এখানে, 70-এর সাথে 72, তাহলে প্রস্থ 72। এই তো। তো দৈর্ঘ্য 121, প্রস্থ হলো 72, ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য 121, দৈর্ঘ্য গুণ প্রস্থ 72, দৈর্ঘ্য গুণ প্রস্থ 121 গুণ 72 সমান ক্ষেত্রফল। এ হয়ে গেল ক্ষেত্রফল। শতাংশ বানাইতে হইলে ভাগ 435.6। 20 শতাংশ জমি আছে, কারেক্ট। একটা কথা বলেছি, হ্যাঁ, সর্বোচ্চ 10 ফুটের ডিফারেন্স হইলে আমরা গড় নিয়ম করব। এর ভিতরে, এর উপরে হইলে আর করবো না, এর উপরে হইলে ওই যে অনিয়মিত যে চতুর্ভুজ সেই হিসেবে আমরা করব। আরেকটা দেখেন,
এই জমিটা দৈর্ঘ্য হলো 105 ফুট 6 ইঞ্চি। প্রস্থ হলো 60 ফুট 4 ইঞ্চি। কত শতাংশ জমি আছে? তাহলে এখানে তো দৈর্ঘ্য দুটোটা সমান সমান আছে, 105 ফুট 6 ইঞ্চি, 105 ফুট 6 ইঞ্চি। প্রস্থ আছে 60 ফুট 4 ইঞ্চি। প্রস্থ দুটোটা সমান সমান আছে, তাহলে একটা নিলেই হইলো, এখানে তার গড় লাগতেছে না। এবং এখানে নতুন নিয়মটা কি, আগেরটার তুলনায় নতুন নিয়মটা হলো এখানে ইঞ্চি আছে, ইঞ্চিকে ফুট করে হিসাব করতে হবে, এটা দেখানোর উদ্দেশ্য। তাহলে প্রথম আমাদের কি করতে হবে, যে 105 ফুট 6 ইঞ্চি, এই 6 ইঞ্চিকে ফুট বানাইতে হবে, 6 ইঞ্চি কি করতে হইব, ফুট বানাইতে হবে। কিভাবে? 6 ভাগ 12, যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুট, এর জন্য তো 0.5। আর আমাদের যদি মুখস্থ থাকে আমরা আগে থেকে মুখস্থ করে নেই এই সূত্রগুলো, যেটা ইঞ্চিকে ফুটের সূত্র, তো এমনি আমরা লিখতে পারি 0.5। তো দৈর্ঘ্য কত হইলো, দৈর্ঘ্য হবে 105.5 ফুট। এই 6 ইঞ্চি কি হয়ে গেছে, 0.5 ফুট হয়ে গেছে, মানে আধা ফুট হয়ে গেছে। প্রস্থ 60 দশমিক, মানে 60 ফুট 4 ইঞ্চি। এখানে কি আপনি যদি লেখেন 60.4 ফুট হইব, ভুল হবে, কারণ কি এটা তো আর ফুট, এটা ইঞ্চি, আপনি 4 কেন লিখবেন? ইঞ্চিকে ফুট বানায় লিখতে হবে, ইঞ্চিকে কি করতে হইব, ফুট বানাইতে হবে। তাহলে 4 4 ইঞ্চিতে কত ফুট, সেটা কি করতে হবে, 4 ভাগ 12.33। তাহলে 60.33 ফুট, 0.33 ফুট। আর যদি আপনি 4 লিখতেন, 60.4, তাহলে তো কি 0.4 মানে 40 হয়ে যেত, 33 জায়গায় 40, তাহলে 0.7 পয়েন্ট বেশি না? যদি 40 হয়, 0.40, তো 40 আর 33, 0.7 পয়েন্ট বেশি না? এই 7 পয়েন্ট বেশি, তো আপনি হিসাব ভুল করলেন, খেয়ানত করলেন, কার জমি কাকে দিবেন। এই জন্য ইঞ্চিকে ফুট বানাইতে হবে, ইঞ্চি কি করতে হবে, ফুট বানাইতে হবে। এই যে ফুট বানাইলাম। তাহলে দৈর্ঘ্য কত, 105.5 ফুট, প্রস্থ 60.33 ফুট। ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 105.5 ফুট, মানে 105.5 ফুট। প্রস্থ হলো 60.33 ফুট, সমান ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। শতাংশ বানাইতে হইলে ভাগ 435.6 শতাংশ হয়ে গেল। কত শতাংশ, 14.61 শতাংশ জমি আছে। কে কে বুঝতেছেন হাত উঠান দেখি, দ্রুত করবেন। বাকিরা বুঝতেছেন না? না বুঝার তো কোনো কারণ আমি দেখি না, এত সহজ। আচ্ছা, এই পর্যন্ত যারা বুঝেছেন, মাশাল্লাহ, বাকি সবার বোঝা দরকার, আমি তো কঠিন কিছু লিখি নাই। ইঞ্চি যত ইঞ্চি হোক, জোর হোক আর বেজোর হোক, এটা তো ফ্যাক্টর না। আপনি ইঞ্চিকে ফুট বানাইবেন 12 দিয়ে ভাগ দিয়া, তো বলেই দিলাম শুরু থেকে। এখানে আছে হলো 80 ফুট 6 ইঞ্চি। এখানে আছে হলো 77 ফুট 3 ইঞ্চি। এখানে আছে হলো 40 ফুট 7 ইঞ্চি। এখানে আছে হলো 42 ফুট 5 ইঞ্চি। হইতেই পারে এরকম জমি, ঠিক না? এটা আপনারা করেন দেখি, দ্রুত করেন, দ্রুত করেন, হ্যাঁ। 77 ফুট 3 ইঞ্চি, 80 ফুট 6 ইঞ্চি হলো দৈর্ঘ্য। প্রস্থ হলো 40 ফুট 7 ইঞ্চি, আর 42 ফুট 5 ইঞ্চি।
77 ফুট 3 ইঞ্চি মানে কি? 77.25 না? 3 ইঞ্চিতে কত হয়? 25 ফুট না? 0.25 ফুট না? 80 ফুট 6 ইঞ্চি মানে কি? 80.5 না? 6 ইঞ্চিতে কত? 0.5 ফুট হয় না? তাহলে কত হইলো? 77.25 যোগ 80.5 এত হইলো। এটাকে দুইটা ভাগ দিতে হবে না গড় করার জন্য? দুইটা ভাগ দিলাম। আবার করি। 77.25 যোগ 80.5 কত হইলো? 157.75 ভাগ 2 কত হইলো? 78.875 হইলো দৈর্ঘ্য। 78.875 দৈর্ঘ্য কত? 78.875। এইটা আর এটা মিললে দৈর্ঘ্য গড়ে আসছে কত? 78 ফুট। 80 আর 77-এর গড় হলো 78 ফুট। প্রস্থ কত? 40 ফুট 7 ইঞ্চি। 40.7 ইঞ্চিতে কত ফুট হয়? 6 ইঞ্চিতে তো 0.50, 7 ইঞ্চি 0.58 হয়। 40.58 যোগ 42 ফুট 5 ইঞ্চি, তাহলে 42.5 ইঞ্চিতে কত হয়? 6 তো 0.50, 5 হলো 0.41। 41 40.58 42.41। 40.58 যোগ 42.41 82.99 ভাগ 2 কত হইল? 41,495 ফুট। প্রস্থ কত? 41.49 মানে 41.5 ফুট প্রস্থ, গুণ দৈর্ঘ্য কত? 78.87। 78.87 দিতে পারেন। এই হলো ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। এটাকে যদি আমরা ভাগ করি শতাংশ বানাইতে, ভাগ 435.6 কত হইলো? 7.51 শতাংশ জমি। এটা অ্যাকুরেট হিসাব, কারেক্ট। 7.51, 7.5 শতাংশ জমি আছে এখানে। কে বুঝেছেন হাত উঠান দেখি। 51 52 হইতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এবার সামনে চলি। সামনে চলি, হ্যাঁ। সেটা হলো, এবার দেখেন, আগে একটা সূত্র মুখস্থ করেন, হ্যাঁ। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। সবাই এটা মুখস্থ করেন। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। আচ্ছা, মুখস্থ হয়েছে আশা করি। এবার আমরা একটা জমি নিই। দৈর্ঘ্য হলো 80 ফুট, প্রস্থ হলো 50 ফুট। তো আগে তো আমাদের দেখতে হবে এখানে কত শতাংশ জমি আছে, না? তো দৈর্ঘ্য হলো 80, দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ হলো 50, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল পাইলাম, ভাগ 435.6, 9 শতাংশ, 9.18 শতাংশ জমি আছে। এখান থেকে আমরা 4 শতাংশ জমি বিক্রি করবো। কয় শতাংশ? 4 শতাংশ। কিভাবে বুঝাই দিব আমরা, সেটা আমরা এখন শিখবো। মনে করেন জমিটা 4 শতাংশ বিক্রি করবো, তো এইভাবে করলাম, এইভাবে করলাম, 2 ভাগ হয়ে গেল। এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ। আবার যদি এভাবে করি তাহলে 1 ভাগ, এই 2 ভাগ, এটা হইতে পারে। আর এভাবে করলে এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, 2 ভাগ। তা আপাতত আমরা কি এই দৈর্ঘ্য হিসেবে বিক্রি করি, ঠিক আছে। এবার কি করতে হবে, যে এখানে 9 শতাংশ জমি থেকে আমরা 4 শতাংশ বিক্রি করব, 4 শতাংশ আমরা কিভাবে বুঝাইয়া দিব সেটা আমরা শিখবো। আলাদা করব, মাপবো, হ্যাঁ। তো যত শতাংশ আমরা বিক্রি করি না কেন, 4 হোক 6 হোক 10 হোক, যাই কিছু হোক না কেন, ওই শতাংশটাকে আমরা বর্গ ফুটে নিব, ক্ষেত্রফল বানাবো। ওই শতাংশকে কি করব? ক্ষেত্রফল বানাবো, বর্গ ফুট বানাবো। মানে কি, এই 4 শতাংশ, 4 গুণ 435.6 সমান সমান, এটা হলো ক্ষেত্রফল। এটা কি? ক্ষেত্রফল।
তাহলে 4 শতাংশ জমির ক্ষেত্রফল 4 × 435.6। এটা হলো ক্ষেত্রফল। 4 শতাংশ জমির কি ক্ষেত্রফল মানে বর্গ ফুট। 435.6 বর্গ ফুট 1 শতাংশ, বা 1 শতাংশে 435.6 বর্গ ফুট। তাহলে 4 শতাংশে কত বর্গ ফুট? 4 শতাংশে 1742 বর্গ ফুট। এবার আমাদের সূত্র কি? ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ক্ষেত্রফল তো আমরা পাইলাম 4 শতাংশ জমির ক্ষেত্রফল এত, ভাগ জানা বাহু। ভাগ জানা বাহু কি দিব আমরা? এটা হলো আমাদের প্রশ্ন। জানা বাহু দিব যেই দিক থেকে আমরা জমি দিতেছি ওই বাহুটা। যেমন আমরা এই দিক থেকে দিতেছি না জমিটা, তাহলে এই বাহুটা কোনটা? এই যে 80। 80 হলো জানা বাহু। 80 হলো কি জানা বাহু। তাহলে ক্ষেত্রফল ভাগ জানা বাহু মানে ক্ষেত্রফল ভাগ 80 সমান অজানা বাহু। মানে যেটা আমরা পাইলাম সেটা হলো অজানা বাহু, মানে এটা আমরা মেপে দিব। তাহলে আমরা কত পাইলাম? 21.78 ফুট। 21 ফুট তো পুরো 21 ফুট। আর 0.78 ফুটে কত ইঞ্চি হয়? 0.75-এ 9 ইঞ্চি হয় না? বা 9 ইঞ্চি দিয়ে দিলাম। তাহলে আমরা মেপে দিয়ে দিব। কি করব? মাপবো, ফিতা দিয়ে মাপবো। ফিতে তো আর 21 ফুট ইঞ্চি আছে, তাহলে আমরা মাপবো 21 ফুট 9 ইঞ্চি, মনে করেন এতটুকু গেল। 21 ফুট 9 ইঞ্চি মনে করেন এতটুকু গেল। যাওয়ার পরে দুই মাথা থেকে বা মাঝেও একটা মাপতে পারি। মাপার পরে আমরা কি করতে পারি? একটা সীমানা দিয়ে দিলাম। দুই মাথা থেকে এই মাথা সোজা সোজা সীমানা চিহ্নিত করে দিলাম। এই হলো 4 শতাংশ জমিকে আমরা বুঝিয়ে দিলাম। এখানে আছে কত? 4 শতাংশ। আর এখানে আছে বাকি 5.18। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমরা জমিটাকে এদিক থেকে বুঝাইতে চাই, হ্যাঁ, তাহলে আমরা জমি তো বুঝাবো 4 শতাংশই না? তাহলে 4 শতাংশ 4 × 435.6 ক্ষেত্রফল ভাগ জানা বাহু। জানা বাহু কি দিব আমরা? বলেন তো, কমেন্ট করেন তো দেখি। আমরা জমিটা এদিক থেকে বুঝাবো, তাহলে এখানে জানা বাহু কত হবে? দ্রুত কমেন্ট করেন। আমরা এদিক থেকে দেওয়ার কারণে ওই সময় কি 80 ফুটের থেকে পাইছি 21 ফুট, মানে 50 ফুট। এই যেভাবে 50 ফুট ছিল না, এখান থেকে 21 ফুট পাইছি। আর এখন আমরা এদিক থেকে দিব, এদিক থেকে দিব মানে যে 80 ফুট আছে লম্বা, এর মধ্যে থেকে সে কত ফুট পাবে, এই তো। তাহলে এখানে জানা বাহু কত এটা বলেন। জি, জানা বাহু 50। জানা বাহু কত? 50, হ্যাঁ। তাহলে জানা বাহু 50, ক্ষেত্রফল ভাগ জানা বাহু। ক্ষেত্রফল মানে কি? যে শতাংশ জমি বিক্রি করবো বা আলাদা করবো ওইটার ক্ষেত্রফল, মানে ওইটার বর্গ ফুট। ক্ষেত্রফল ভাগ জানা বাহু। জানা বাহু হলো 50 সমান অজানা বাহু। অজানা বাহু 34.84 ফুট। মানে কি 34 ফুট 0.83 ফুটে হইলো কি 10 ইঞ্চি। মানে 10 ইঞ্চি 0.83 ফুট হয়। 9 ইঞ্চিতে 75, 10 ইঞ্চিতে 0.83। তাহলে আমরা মাপবো 34 ফুট 10 ইঞ্চি এই কোণা থেকে, হ্যাঁ, এই কোণা থেকে চিত্র দিয়ে আমরা মাপবো। 34 ফুট 10 ইঞ্চি মাপলাম। 34 ফুট 10 ইঞ্চি মাপলাম। মাপার পরে সোজা চিহ্নিত করে দিলাম। তাহলে এখানে 4 শতাংশ, এখানে 5 শতাংশ রয়ে গেল। তাহলে আমরা দিলাম 34 ফুট। কয় ফুট থেকে? 80 ফুট থেকে দিলাম। এখানে পুরোটা 80 ফুট আছে, এখানে আমরা 34 ফুট দিয়ে দিলাম। এভাবে কি করতে হয়? জমি মেপে আলাদা করতে হয়। নিয়মটা আবার বলি। নিয়মটা কি? যত শতাংশ জমি বিক্রি করব বা আলাদা করব সেই শতাংশকে আমরা বর্গ ফুটে নিয়ে যাব, ক্ষেত্রফলে নিয়ে যাব। কিভাবে? 435.6 দিয়ে গুণ করে ক্ষেত্রফলে নেওয়ার পরে ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। এইভাবে আমরা করব। আচ্ছা, এবার আসেন ত্রিভুজের একটা করি আমরা। মনে করেন 90 ফুট 90 ফুট 90 ফুট। এখানে মোট কত শতাংশ জমি আছে? উচ্চতা মনে করেন এখানে আছে 83 ফুট। তাহলে আগে কি ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। তাহলে আমরা হিসাব করি আগে। ভূমি হলো 90, উচ্চতা হলো 83 ভাগ 2। ক্ষেত্রফল পেয়ে গেলাম। শতাংশ বানিয়ে দিলে ভাগ 435.6। এখানে 8 শতাংশ, 8.57, 8.5 শতাংশ জমি আছে। কত আছে? 8.5 শতাংশ জমি আছে। এই 8.5 শতাংশ থেকে যদি আমরা 3 শতাংশ বিক্রি করি, কত? 3, অথবা 3.5 বিক্রি করি, কত? 3.5 বিক্রি করবো। 3.5 শতাংশ আমরা বিক্রি করবো।
তাহলে কিভাবে বিক্রি করব সেটা, কিভাবে বুঝাই দেবো সেটা আমরা এখন শিখবো। এখানে সূত্রটা ভিন্ন। সূত্রটা কি? ওই যে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 আছে না, এই জন্য এখানে ক্ষেত্রফল গুণ 2 আছে। ক্ষেত্রফল কি? গুণ 2। আগে ছিল আমরা ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। আর এখানে হবে ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা গুণ 2 যুক্ত হবে, ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে আমরা 3.5 শতাংশ বিক্রি করবো। 3.5 শতাংশ জমির ক্ষেত্রফল কত? 3.5 মানে কি 3.5, 3.5 এটার ক্ষেত্রফল বানাইতে গেলে গুণ 435.6, এই ক্ষেত্রফল বানাইলাম। ঠিক না? 3.5 শতাংশ জমির ক্ষেত্রফল বানাইলাম 1524.6 বর্গফুট। ক্ষেত্রফল গুণ 2, এবার ত্রিভুজ তো গুণ 2 গুণ 2 পেয়ে গেলাম। এবার ভাগ জানা বাহু। ভাগ জানা বাহু। জানা বাহু কি? এখানে আমরা যে দিক থেকে দিব, মনে করি আমরা এই যে 90 আছে না, এই দিক থেকে দিলাম জমিটা, এই দিক থেকে দিব। হ্যাঁ, তাহলে আমরা এই দিক থেকে দিব। ঠিক আছে? তো 90 ভাগ জানা বাহু 90। তো ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। সমান কত? অজানা বাহু মানে 33.88, 33 ফুট 10 ইঞ্চি। 33 ফুট 0.83 10 ইঞ্চি হয় আর কি, হ্যাঁ, 88 আছে। 33 ফুট 10 ইঞ্চি আমরা দিয়ে দিব। কিভাবে দিব এটা আলোচ্য বিষয়। এখানে একটু দিব কিভাবে আমরা, যদি আমরা এখান থেকে দিয়ে দিই তাহলে একটু দূরে আসবে মাপটা। যদি আমরা কোণা থেকে দিই এখানে হয়তো পুরো থাকবে। 33 ফুটের সীমানা, এই কোণটা যেহেতু একটু দূরে, বড় ওই যে বাহু এখান থেকে অনেক দূরে কোণটা, হ্যাঁ, কোণটা দূরে। এখন যদি এই কোণের থেকে দেই তাহলে 33 ফুটে মনে করেন যদি এতটুকু আসে, যদি বাহু থেকে দিই 33 ফুট এত দূরে চলে আসবে। ঠিক আছে? তাহলে আমরা এই কোণার থেকে না দিয়ে ওই বাহু থেকে দিতে হবে। বাহু থেকে সোজাসুজি স্বল্পতম দূরত্বে যেটা হয় সেটা আমরা দিব। মনে করেন আমরা বাহু থেকে সোজা এইভাবে মাপ দিলাম, 33 ফুট এখানে আসলো। যদি সোজা না দিয়ে এইভাবে দিই তাহলে 33 ফুট তো হয় না, আরো অনেক বাইরে যায়। আমরা তো দিব 33 ফুট। ওই যে বাহু থেকে এভাবে নিচের দিকে দিয়ে দিই তাহলে কম হয়ে যায়, আমরা দিব 33 ফুট। এই জন্য 33 ফুট সোজাসুজি যেখানে স্বল্পতম দূরত্ব হয় ওইটা 33 ফুট আমরা দিব। তো মনে করেন আমরা এখানে মাপ দিলাম, এখানে 33 ফুট পাইলাম, 33 ফুট 10 ইঞ্চি। এখানে লিখে দিব 33.78, 84 লিখে দিলাম। এবার যে এখানে যে আসলো মাপের দাগটা, তো এটা কোন থেকে হবে? ওই যে ওখান থেকে পুরা, এখান থেকে যেখানে 33 ফুট 10 ইঞ্চি আছে এখান থেকে পুরোটা দাগ দিয়ে দিব। দুইটা প্লট হয়ে গেল, এটা হলো একটা প্লট, এলো একটা প্লট। এখানে রয়ে গেল 5 শতাংশ, আর এখানে 3.5 শতাংশ। এখানে মূল ফ্যাক্টর হলো কিভাবে মাপটা দিব। মাপটা দেওয়ার ফ্যাক্টরটা হলো বাহু থেকে দিব। যদি কোণা থেকে দেই তো এখানে চলে গেলে এখানে ছোট্ট জমি হবে, সেখানে মাপে হবে না। আর যদি বাহু থেকে দেই তাহলে দূরে চলে আসবে, এখানে বড় হবে, মাপটা হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই হলো আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।